বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বদরপুরে মিজান সুইটস থেকে মিষ্টি খেতে। পটুয়াখালীর সব থেকে বিখ্যাত, শুধু পটুয়াখালী না বলা যায় গোটা দক্ষিণবঙ্গের সব থেকে বিখ্যাত মিষ্টি হলো বদরপুরের মিজানের মিষ্টি। এই মিষ্টি একবার যদি আপনি টেস্ট করেন তাহলে আপনি এর ফ্যান হয়ে যাবেন, আপনার আর অন্য কোথাওর মিষ্টি খেতে একদমই ইচ্ছা করবে না। আর এই মিষ্টি ছিল একদম রিজনেবল প্রাইজে, দামে কম মানে ভালো একটা কথা আছে না, এটা একদম মিলে গেছে। আর শুধু মিষ্টি না, এখানে ছানা, রসমালাই থেকে শুরু করে মিষ্টি জাতীয় যত আইটেম আছে সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এখানের দধিটা কিন্তু বেশি টেস্টি, আমার সব থেকে এখানে দধিটা খেতে ভালো লাগে। আর আপনাদের ভাইয়ের নাকি রসমালাই খেতে ভালো লাগে। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম, সেটাই তো হবে। তো আমি ঘুরে ঘুরে এখানে দেখছিলাম জাস্ট এখানে কি কি মিষ্টি পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু 1 পিস 2 পিস করে বিক্রি করা হয়, আবার আপনি চাইলে যত খুশি তত কেজি নিতে পারবেন। তো আমাদের পটুয়াখালী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেক অঞ্চলের মানুষই তাদের বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠানে এখান থেকে মিষ্টি নিয়ে থাকে। আমাদের যে কোনো উৎসব অনুষ্ঠান বা যে কোনো প্রয়োজনে বদরপুর থেকে মিষ্টি নেওয়ারই ট্রাই করি যদি হাতে সময় থাকে। আর আমি যখনই এইদিকে আসি, যদি বাইকে এদিকে আমার আসা পড়ে, তাহলে অবশ্যই মিজান সুইটস এর এখানে আমাদের নামা হয় আর এখান থেকে মিষ্টি টেস্ট করা হয়। যাই হোক, আজকে আমরা অর্ডার করেছিলাম রসমালাই, দধি আর ছানা। আমার পছন্দ দধি, তাই আমার জন্য নিলাম দধি। আপনাদের ভাইয়ার পছন্দ রসমালাই, তাই সে রসমালাই অর্ডার করেছিল। আর মুগ্ধকে আমরা বেশিরভাগ সময় ছানা খাওয়াই, যার কারণে ওর জন্য একটা ছানা অর্ডার করলাম। তো ওর তো ছানাটা খুবই মজা করে খেলো। আমার মুগ্ধ সোনা আমার মতো মিষ্টি অনেক পছন্দ করে। যাই হোক, এরপর আমি আপনাদের ভাইয়ার থেকে রসমালাইটা একটু টেস্ট করলাম। রসমালাইটা কিন্তু অনেক টেস্টি ছিল। এরপর মুগ্ধ সোনাকেও রসমালাই একটু খেতে দিলাম, সেও কিন্তু খুবই মজা করে খেয়েছে। আমরা যে কোনো জায়গায় যাই না কেন, এক একজনে এক এক রকমের খাবার অর্ডার করি এবং সেই খাবারটাই সবাই শেয়ার করে খাই। অনেকেই এটা পছন্দ করেন না, কিন্তু আমাদের এরকমের খেতেই ভালো লাগে। যাই হোক, মুগ্ধ সোনা কিন্তু অনেক মজা করে ছানা, রসমালাই, দধি সবকিছুই টেস্ট করেছে। ও আসলে সবকিছু টেস্ট করতে অনেক পছন্দ করে, আর বাইরে বের হলে ও খুবই খুশি হয়। আর আমরা যা খাই সেটাই ও খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। যাই হোক, এরপর মুগ্ধ সোনাকে অনেক মজা করে খাইয়ে দিল আপনাদের ভাইয়া। সে আসলে অনেকটা জার্নি করেছে, যার কারণে একটু টায়ার্ড, তাই তার মুখে হাসি নেই। তো তারপর আমি এখান থেকে দধিটা নিলাম। এই বদরপুরের মিজান সুইটস এর দধিটা আমার সব থেকে প্রিয়, এত মজা ছিল দধিটা কি বলবো। দধিটা আমি খেয়েও নিয়েছি, আবার পার্সেল করে বাসায়ও নিয়ে গিয়েছি। আর এই যে দেখেন, মিষ্টি প্যাকিং করা হচ্ছে, কোনো বিয়ে বাড়িতে এই মিষ্টিগুলো চলে যাবে। এখানে অনেক অনেক মিষ্টি আছে, এই সব মিষ্টিগুলো প্যাকিং করে তারা পাঠিয়ে দেবে পার্সেল করে। আপনারা যদি কেউ এই বদরপুরের মিজান সুইটস এর মিষ্টি টেস্ট না করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই একদিন হলেও এসে টেস্ট করে দেখবেন। একবার যদি আপনি এই মিষ্টি টেস্ট করেন তাহলে আপনার মনে হবে এতদিন আপনি যে মিষ্টি খেয়েছেন তার টেস্ট আসলে এই মিষ্টির কাছে কিছুই না। তো এই যে আমি বললাম না যে দধি খেয়েও গেলাম আবার নিয়েও গেলাম। হ্যাঁ, এই যে বাসার জন্য বড় সাইজে 1 কেজির একটা দধি আমি নিয়ে গেলাম। আমার রাজটাও মিষ্টি দধি অনেক পছন্দ করে, তাই ওর জন্য মিষ্টি দধিটা এখানে নিয়ে গেলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।